আপনারা জানেন ফেসবুকে যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনার 15% ভ্যাট কেটে নিয়ে যাবে। এই ভ্যাটটাই সেভ করার জন্যই আমার আজকের এই ভিডিও। কিভাবে আপনি ভ্যাটটা সেভ করবেন, বিন নাম্বার ইউজ করে আপনি এই ভ্যাটটা সেভ করতে পারেন। এখন বিন নাম্বার কোথায় পাবেন? বিন নাম্বার আমি নিজেই সেল করি, অহরহ বিন নাম্বার সেল করে আসছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বিনে কোনো প্রকারের প্রবলেম কেউ দেখাতে পারেনি। কেউ এসে বলেনি যে আপু আপনার বিনে প্রবলেম আছে। এই পর্যন্ত যারাই নিয়েছেন সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। আপনারা চাইলে আমার পাশের স্ক্রিনশটগুলো একটা একটা দেখে নিতে পারেন। এই স্ক্রিনশটগুলো থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা কতটা ট্রাস্ট করে আমার থেকে বিন নাম্বারগুলো নিয়েছে। আপনাদের যাদেরই বিন নাম্বার প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন, কেননা এই বিন নাম্বার থেকে আপনাদের 15% ভ্যাট সেভ করবে। এখন দেখুন অনেকের অনেক কনফিউশন থাকে যে বিন নাম্বার দিয়ে শুধু কি ফেসবুকের সেভ করতে পারবো, ফেসবুকের ভ্যাটটা সেভ করতে পারবো, ব্যাংকেরটা কি হয় না? ফেসবুকে 15% থাকে এবং ব্যাংকের 15% থাকে ভ্যাট, টোটাল 30% ভ্যাট থাকে। এর মধ্যে আপনি মাত্র 15% ভ্যাট আপনি সেভ করতে পারবেন। এখন এই 15%টা সেভ করার জন্য আপনার এই বিন নাম্বারটার প্রয়োজন হয়। অনেকেই কনফিউশন থাকেন, আজকে আশা করি আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। কেননা ফেসবুকের ভ্যাটটা আপনি রিডিউস করতে পারবেন এবং ফেসবুকের ভ্যাটটা আপনি সেভ করতে পারবেন, কিন্তু ব্যাংকেরটা আপনি সেভ করতে পারবেন না। কারণ ব্যাংকের জন্য এখনও কোনো ওয়ে বের হয়নি। যদি ইন ফিউচার কখনো বের হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের যাদেরই বিন নাম্বার প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন। এখন কিভাবে বিন নাম্বারটা সেট আপ করবেন সেই জিনিসটাও আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। অ্যান্ড লাস্ট পর্যন্ত আপনাদের দেখিয়ে দিব যে বিন নাম্বারটা ইউজ করার পর আমার যে ভ্যাটটা সেভ হয়েছে সেটা আমি কিভাবে দেখলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা মূলত ইনবক্সে এসে বলেন যে আপু আগেই বিন নাম্বার দেওয়া যাবে না, আগে কি পেমেন্ট করতে হবে, তাদের জন্য আমি বলতেছি একটা বিন নাম্বার শুধু একটা অ্যাড অ্যাকাউন্টে ইউজ করা যায়, যার জন্য আমরা আগেই বিন নাম্বার দিতে পারি না। আগে আমাদের পেমেন্ট করতে হয়, তারপরে বিন নাম্বার দিতে হয়। তো আপনারা অবশ্যই আগে পেমেন্ট করে তারপরে বিন নাম্বারটা নেবেন। অ্যান্ড অথেন্টিক বিন নাম্বার লাইফ টাইমের জন্য সবাই সুন্দর মতো ইউজ করবেন। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা বিন নাম্বারটা সেট আপ করবেন আপনাদের নিজেদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। প্রথমত আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসব। এই হলো আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর হাতের বাম পাশে দেখুন বিলিং অ্যান্ড পেমেন্টস অপশানটা আছে। আমি বিলিং অ্যান্ড পেমেন্টস অপশানে ক্লিক করব। এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস অপশানে ক্লিক করার পর আমার এই যে এই পেমেন্টস আমার এটা চলে আসছে, পেমেন্ট অ্যাক্টিভিটিস যেটাকে বলে সেটা চলে আসছে। আমি পেমেন্ট সেটিংসে চলে যাব। পেমেন্ট সেটিংসে যাওয়ার পর এই যে দেখুন একটু লোডিং হচ্ছে। পেমেন্ট সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে আমার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, সব কিছু ঠিক আছে। ওকে, এখন আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখুন এখানে বিজনেস ইনফো লেখা আছে। বিজনেস ইনফোতে গিয়ে আমি হাতের একটু ডানে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর এই যে দেখুন এই ইন্টারফেসটা আসছে আমার কাছে। এখন অনেকেই কোশ্চেন করেন যে আপু এখানে যে বিজনেস নামটা দেওয়ার কথা বলে এই বিজনেস নামটা আমি কার দিব? অবশ্যই আপনার নামটা দিবেন, কেননা এখানে যে নামটা দিবেন সেই নামটা আপনার নিজের বিন নাম্বার হয়ে যাবে। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু দিইনি, তারপরেও কিন্তু আমার অ্যাডটা ঠিকমতো কাজ করছে, আমার বিন নাম্বারটা ঠিকমতো কাজ করছে। এখন এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। এগুলা কিচ্ছু ইউজ করতে হবে না, কিচ্ছু দিতে হবে না। অনেকে এইসব বিষয় নিয়ে জিজ্ঞেস করেন, যার জন্য আমি এই জিনিসটা বলে দিচ্ছি। এগুলোর কিচ্ছুই আপনাকে ইউজ করতে হবে না বা দিতে হবে না। না দিয়ে ডিরেক্ট চলে আসবেন এখানে। এই যে দেখুন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, মানে এখানে আপনাকে বিন নাম্বারটা ইউজ করতে বলা হবে। আপনি বিন নাম্বারটা সুন্দর মতো ইউজ করবেন। আমারটা অলরেডি দেওয়া আছে। বিন নাম্বারটা ইউজ করার পর এখানে এই যে ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে ফেলবেন। আমি অলরেডি সেভে ক্লিক করা আছে, তারপরে আবারও সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিটেলস চলে আসছে আবারও ইন্টারফেসের মধ্যে। এখন কিভাবে বুঝবেন যে আসলে এটা কাজ করলো কিনা, এটা যে বসালাম এটা কাজ করলো কিনা? আপনি ব্যাকে চলে যাবেন।
ব্যাকে চলে যাওয়ার পর আচ্ছা আমি ব্যাকে না গিয়ে আরেকটা ট্যাব নিই। আরেকটা ট্যাব নিয়ে এই যে আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমি যে কোনো একটা পেজ সিলেক্ট করে পেজে ঢুকে পড়ি, কেননা পেজ ছাড়া পসিবল না। এই যে আমি আমার যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে ঢুকে পড়লাম। ফেসবুক পেজে ঢুকে পড়ার পর এই যে মেইন পেজে গেলাম। মেইন পেজে গিয়ে আমি যেখানে যদি পোস্টের মধ্যে ক্লিক করি, পোস্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হাতের ডানে একটু তাকান, আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সামারি। টোটাল বাজেট $21 অ্যান্ড টোটাল অ্যামাউন্টও আসছে $21। দ্যাটস মিন আমার এখানে কোনো ভ্যাট কাটতেছে না। আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বাজেট $21 এবং টোটাল অ্যামাউন্টটাও $21 আছে। এখন আপনাদের এখানে কোনো ভ্যাট কাটেনি। এখানে যদি আমার এখানে যদি হলো বিন নাম্বারটা না থাকতো তাহলে অবশ্যই এখানে ভ্যাট সহ দেখাতো। যেহেতু এখানে ভ্যাট সহ নেই, দ্যাটস মিন আমার এটা সেভ হয়ে গিয়েছে। আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছে। বিন নাম্বার নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, যেটি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আর পিন কমেন্টে আমি নাম্বারটি দিয়ে দিব।